চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকায় ভারী বৃষ্টিতে পানির অত্যধিক চাপে একটি কালভার্ট ভেঙে দুই ভাগ হয়ে গেছে। আজ ৭ আগস্ট ভোর ৬টার দিকে নগরীর ২ নম্বর গেট থেকে অক্সিজেনমুখী সড়কের ওপর সেতুর একটি অংশ ভাঙনের কারণে একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। এই কারণে গাড়ির জট লেগে গেছে। আরেক পাশ দিয়ে সীমিত পরিসরে গাড়ি চলাচল করছে, তবে ওই অংশটিও ঝুঁকিপূর্ণ থাকায় যে কোনো মুহূর্তে ভেঙে যাওয়ার শঙ্কা করা হচ্ছে। নগরীর ব্যস্ততম বায়েজিদ বোস্তামি সড়কের ওপর অবস্থিত কালভার্ট ভেঙে যাওয়ায় পোশাক কারখানা সহ বিভিন্ন ধরনের শিল্প প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের যাতায়াতে বিঘ্ন ঘটছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এদিকে কালভার্ট ভেঙে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। নিচ থেকে যে মাটি ওঠানোর কারণে আস্তে আস্তে চলে গেছে, যেটা মুশকিল আপনারা দেখেছেন। মানে শহর রিসেন্টলি রাস্তাগুলো ভাগ হয়ে গেছে এবং সেটা আমরা রিপেয়ার করে দিয়েছি। এটা মূলত কারণ হচ্ছে যে আমরা আমাদের জলাবদ্ধতার কাজ করেছি, যেহেতু মাটি সরে গেছে, নিচ থেকে প্রচুর পরিমাণ মাটি সরে গেছে, যার কারণে এটা হয়েছে। ১৯৮০ সালের দিকে অক্সিজেনের স্টারশিপ গলি এলাকায় শীতল ঝর্ণার খালের উপর কালভার্ট নির্মিত হয়। সম্প্রতি জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় খালটি প্রশস্ত করায় সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পানি প্রবাহ বেড়ে যাওয়ায় ইটের তৈরি সেতুর দুই পাশ থেকে ধীরে ধীরে মাটি সরে যেতে থাকে। ভারী বর্ষণে শেষমেশ কালভার্ট ভেঙে দুই ভাগ হয়ে গেল। এটাও এখন যেটা করতে হবে, এটা অলরেডি যেটা ভাগ হয়ে গেছে, ৪৫ বছর একটা পুরানো ব্রিজ, সেটা আমাদের আগে থেকে